দেখো আমরা কিন্তু গুপ্ত বৃন্দাবনে চলেই এসেছি। আর এসে যেটা ফার্স্টে আমরা দর্শন করলাম সেটা হচ্ছে এত সুন্দর একটা জগন্নাথের মূর্তি। কত সুন্দর লাগছে দেখো, ভীষণই একটা সুন্দর দৃশ্য। আর তারপরে যেটা দেখলাম আমরা রাধাকৃষ্ণের একটা অপূর্ব চিত্র। এখানে এসে সত্যিকারের ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর আমি তো কৃষ্ণ ঠাকুরকে খুবই ভালোবাসি। বৃন্দাবনে কখনো যেতে পারবো কিনা জানি না, হয়তো ঠাকুরের ইচ্ছা থাকলে নিশ্চয়ই যেতে পারবো। কিন্তু এরকম গুপ্ত বৃন্দাবনে এসে এতটা ভালো একটা অনুভূতি হচ্ছিল, সেটা মানে বলে বোঝানোর মতো। এখানে এসে কিন্তু অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। শুনেছি বৃন্দাবনে গেলেও নাকি শ্রীকৃষ্ণের অনেক জীবনী সেখানে তুলে ধরা রয়েছে, লোকে মুখে শোনা কথা। আমি তো কখনো যাইনি, তাই আমার খুবই ইচ্ছা বৃন্দাবনে যাওয়ার। ঠাকুর চাইলে হয়তো নিশ্চয়ই যেতে পারবো, কিন্তু যতক্ষণ না যেতে পারছি এরকম গুপ্ত বৃন্দাবনে এসে এই যে জিনিসগুলো দর্শন করলাম, এটাই অনেক। ছোটোবেলায় অনেক রাসের মেলা দেখেছি, আর রাসের মেলা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তাই মনে ছিল যেন এক প্রকার রাসের মেলা দেখতে এসেছি। আর এখন তো চারিদিকে রাসের মেলা শুরু হয়ে গেছে। যখন এই গুপ্ত বৃন্দাবনের ভিডিওটা এডিট করছিলাম তখন মনে হচ্ছিল একটা কোনো মেলায় গিয়ে আমরা রাসের মেলা দেখছিলাম। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, ওরা কিন্তু জায়গাটা ঠিকমতো পরিচর্যা বা মেনটেন করে না। মেনটেনের অভাবে অনেক কিছুই এখানে নষ্ট হয়ে গেছে, যেমন জল শুকিয়ে গেছে, চারিদিকে কেমন একটা শ্যাওলা পড়ে গেছে, সেটা তোমরা অনেকে দেখতেই পাবে। পরিচর্যার খুবই অভাব। এই ছোট ছোট জিনিসগুলো যদি ঠিকঠাক করে মেনটেন করা হয় বা পরিচর্যা করা হয়, তাহলে কিন্তু দৃশ্যগুলো আরও সুন্দর লাগবে আর মানুষের দেখতে আরও ভালো লাগবে। তারপরে আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে সমুদ্র মন্থন। দেখো, এই দৃশ্যটা দেখে সমুদ্র মন্থন মনে হচ্ছে, কিন্তু সমুদ্রের যে জল বা জলের যে চিত্র, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে ওদের পরিচর্যার অভাবে। আর তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে বেদি হনুমান, যে হনুমানকে বন্দি করে রাখা হয়েছে সেখানে। তোমাদের কতটা কি আমি বোঝাতে পারলাম জানি না, তবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা করছি আবার পরের একটা ভিডিওতে।